মিনিয়েচার ননস্টিক এই সেটটা কিভাবে সুপার ক্লে দিয়ে বানালাম চলো দেখে নিই। তোমরা শর্ট ভিডিওতে এই ননস্টিক কড়াটা দেখেছো, কিন্তু তার মধ্যে আমি ঢাকনাটা ডিটেলসে ভালো করে দেখাতে পারিনি। তো ভাবলাম সেটার জন্যই একটা বড় ভিডিও বানাই। চলো আজকে আমি আবার প্রথম থেকেই শুরু করি। হ্যালো, ক্রাফটার সম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সুপার ক্লে দিয়ে এখনো পর্যন্ত অনেকগুলো কাজই আমি করে ফেলেছি। তো করতে করতে অনেকগুলো অভিজ্ঞতাও তৈরি হয়েছে। প্রথম দিকে সত্যি বলতে সুপার ক্লে আমি ম্যানেজ করতেই পারতাম না, তার ফলে আমি একটা দুটো কাজ করে মনে হতো না আমি আর এটা দিয়ে কাজ করব না, ভীষণ ঝামেলা লাগতো। মানে একে তো শেপ সাপে একদিকে তৈরি করছে, অন্যদিকে বেঁকে যাচ্ছে, মানে ঠিকঠাক করতেই পারতাম না। বিশেষ করে ফিগার মেনটেন করা তো ভীষণ চাপ ছিল। তো এখন করতে করতে এতদিন ধরে যেহেতু আমি অনেকগুলো কাজই করেছি, তো করতে করতে যেটা আমার মানে মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলবো। তোমরা যারা এখন নতুন করে সুপার ক্লে দিয়ে কাজ করছো বা করতে চাইছো, তাদের হয়তো বা একটু হেল্প হলেও হতে পারে। তো সেটা হলো সুপার ক্লে ভীষণ নরম এবং খুব সফট একটা জিনিস, শুকিয়ে গেলে পুরো শোলার মতো হালকা হয়ে যায়। তো যখন এটা মানে প্যাকেট থেকে বার করা হয়, অনেক সময় কিছু কিছু প্যাকেটে, সব প্যাকেটে হয় না, কিছু কিছু প্যাকেটে হয় কি বার করেই সঙ্গে সঙ্গে কাজ করা একদমই যায় না। বার করার পরেই কিছু কাজ করতে গেলে পুরো হাতে মাখামাখি হয়ে যায়, যেখানে রাখবে যেখানে লাগাতে যাবে সব একদম আটকে যাবে, চিপকে যাবে পুরো। আবার কিছু কিছু প্যাকেজিং খুব সুন্দর হয়, যেটা প্যাকেট থেকে বার করেই সুন্দর কাজ করা যায়, কোনোভাবেই হাতেও চিপকায় না, কিচ্ছু না। তো বেশিরভাগটাই হয় যে খুবই নরম থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে, যখন প্রচন্ড দেখছো হাতে জড়াচ্ছে, তখন তোমরা কি করবে, একটু বার করে হাওয়ায় রেখে দেবে। বেশিক্ষণ নয়, 2-3 মিনিট বা 5 মিনিট মতো রেখে দিলেই খানিক পরেই যখন দেখবে হাতে নিয়ে অনেকটা শুকনো হয়ে গেছে, তখন সেটাকে ভালো করে মেখে নিয়ে তারপর যে কোনো জিনিস তৈরি করো, অনেকটা সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এই জিনিসটা তৈরি করার সময় তোমরা খেয়াল রাখবে খুব হালকা হাতে কাজ করবে, যেন চেপে ধরে বা কিছু করতে যেও না, তাতে কিন্তু যে জিনিসটাই বানাচ্ছ সেটাই পুরো একদম ডিজাইন শেপ সব পাল্টে দেবে। তাকে গোল বানাতে গেলে চৌকো হয়ে যেতে পারে, ত্রিভুজ হয়ে যেতে পারে, ডিম্বাকৃতিও হয়ে যেতে পারে, যে কোনো আকার নিয়ে নিতে পারে। তাই খুব শর্টলি ধরতে হবে, খুব মানে দেখতে যতটা মনে হয় ইজি ততটাও না, কারণ আমরা ভিডিওর জন্য সব কেটে ছেটে একেবারে, বিশেষ করে শর্ট ভিডিওর জন্য কেটে শুধুমাত্র তোমাদের যতটুকু ভালো লাগবে সেই অংশটুকু আমরা রেখে ভিডিওটা তৈরি করি। তো সেই ক্ষেত্রে কি হয়, তোমরা ভাবছো খুব ইজি, কিন্তু না, অতটাও ইজি না, একটু তো কঠিন আছে, তবে এর ভালো কিছু দিকও আছে। তো আমি এই পর্যায়ে একটু আমি ভিডিওতে আসবো, পরে তোমাদের আরো বলছি সুপার ক্লে নিয়ে কথা। তো আমি এখন যে ঢাকনাটা বানিয়েছিলাম ননস্টিক করার, সেটাই আমি তোমাদের ডিটেলসে আমি একটু বলে দেব, কারণ যেহেতু এটা ট্রান্সপারেন্ট, তো এতে কি হচ্ছে, সাদা পিছনটা ব্যাকগ্রাউন্ড তো ঠিক স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না। প্রথমে একটা এরকম ঢাকনা বা কিছু দিয়ে সুন্দর করে গোল করে কেটে নেবে, এবং তারপরে একটা মিডিল থেকে ধার পর্যন্ত একটা দাগ কেটে নেবে। তারপর সেই দাগ বরাবর কাঁচি দিয়ে একটা কাট লাগিয়ে তার পাশ থেকে আরেকটু অংশ কেটে বাদ দিয়ে দেব। তারপর সেই দুটোকে একে অপরের সঙ্গে জুড়ে দিতে হবে। তো সেই জোড়ার জন্য আমি নিয়েছি একটু সেলুটেপ দিয়েছি, কারণ ঢাকনাটাও যেহেতু ট্রান্সপারেন্ট, তো সেক্ষেত্রে সেলুটেপটা দিলেই সুন্দর লাগবে দেখতে। তো যখন আমি জোড়ার সময় কিন্তু শুধু মুখোমুখি জুড়বো না, একটা অংশ আর একটার ওপরে একটু চাপিয়ে দিয়ে জুড়বো, তাহলে জিনিসটা সুন্দর একদম রাউন্ড হবে। এবার ওপরের দিকটা একটু চোঙ মতো হয়েছে, একটা গম্বুজ মতো, তো সেই অংশটাকে চাপা দেওয়ার জন্যে কড়াইয়ের যে ঢাকনা ধরার অংশটা থাকে সেই অংশটা তৈরি করে নেব, তাহলে সেই চোঙ মতো অংশটা চাপা পড়ে যাবে, তাহলেই আমার ঢাকনা তৈরি হয়ে যাবে। তো সুপার ক্লের কিছু ভালো দিক বলবো বলেছিলাম, সেটা হলো সুপার ক্লে 12টা কালার তো থাকে। তো যখন আমরা আরো কালার চাই, তখন একটা কালার আর একটা কালারের সঙ্গে মিশিয়ে মনের মতো কালার আমরা তৈরি করে নিতে পারি। আর যখন জুড়তে দরকার হয়, তখন কিন্তু খুব একটা বেশি আঠার প্রয়োজন হয় না। যদি খুব একটা শুকনো না হয়ে যায়, তাহলে কিন্তু সুন্দর একে অপরের সঙ্গে জুড়ে যায়। যদি একটু বেশি শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে আঠার প্রয়োজন পড়ে, না হলে কিন্তু এমনিই সুন্দর জুড়ে যায়। তো আমার ননস্টিক কড়াইয়ের সেটটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।